আমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাকে অপছন্দ করে, আবার অনেক মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব পছন্দ করে। যারা ভালোবাসে তাদের কথা ঠিক আছে, কিন্তু যারা ভালোবাসে না, যারা পছন্দ করে না, আমি তাদের একটা বিষয় আমি বলতে চাই, বা আমি যেটা দেখেছি আর কি, তারা কি করে সামনে এসে না এত ভালো ভালো কথা বলে, কিন্তু আবার পিছনে গিয়েই আমার নামে আবার সমালোচনা করবে। এই বিষয়টা যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন সত্যি আমার খুব খারাপ লাগতো যে কেন মানুষ এরকম হয়। কিন্তু এখন আমি মানে ওদের এই স্বভাবটা আমি ভীষণ আনন্দের সঙ্গে এখন উপভোগ করি। আমার এটা ভেবেই খুব ভালো লাগে যে ওরা ভালো ভাবুক, খারাপ ভাবুক, যাই ভাবুক না কেন, আমাকে নিয়ে যে ওরা ভাবছে, ওরা যে কতটা সময় কাটাচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আমি এখন তাদের সামনে এমনভাবে থাকি যে তাদের যেন মনে হয় আমি এটাই ভাবছি তাদের সম্পর্কে, যে তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখানে আছো, আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল থেকে তো দেখতেই পেলে, ঘুম থেকে উঠে না, তোমরা সকালে সব কাজ দেখোনি, সবটা দেখানো সম্ভব হয়নি, কারণ সকাল থেকে উঠে আশিপাশি কাজ করি, যেমন ধরো উঠোন ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, এগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে চলে এসেছিলাম বিছানা গোছাতে, তো সেটা তোমরা দেখতেই পেয়েছো। তারপরে যেহেতু আমার মেশিনে কাজ ছিল, ওটা করে নিয়েছি। আর এখন আবার এক গামলা জামা কাপড় কাচতে হবে, যেহেতু 2-3 দিন হয়ে গেছে কাঁচা ভিজাচ্ছি না। আসলে এখন ওয়েদারটা এতটা খারাপ, সবসময় বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আবার তোমার মেঘলা আকাশ, রোদ নেই কোথাও, সেই কারণে আর জামা কাপড় ভেজানোর মতো সাহস পাচ্ছিলাম না। তো আজকে একটু মোটামুটি রোদ উঠেছে, দেখছি আর না কাচলে হচ্ছে না, ওই জন্য আজকেই ভিজিয়ে দিলাম। তো যদি শুকায় তো শুকাবে, না হলে আবার কালকে মেলে দিতে হবে আর কি, কিন্তু আর রাখা যাচ্ছে না। আর আমার যে জামা কাপড় কাচতে গেলে যে কত জামা কাপড় বের হয় আর কি বলবো। ওই ধরো আমি যেগুলো কাচতে হবে সেগুলো তো নিয়ে যাচ্ছি, আর হাতের কাছে যেগুলো থাকে আমি কিন্তু যা পাই মোটমাট সেগুলোকেও ধরে নিয়ে যাই। জানি না, একটা যেন আমার একটা বাজে স্বভাব হয়ে গেছে, ধোয়া থাকুক আধোয়া থাকুক, সেই জামা কাপড়গুলোকেও আবার হাতে বাজিয়ে নিয়ে চলে যাই। আর এখন যে কি বৃষ্টি শুরু হয়েছে কি জানি, বর্ষাকাল এখনো দেরি আছে, এখনো সবে গরমটাও সেভাবে করে পড়েনি, তার মধ্যেই আবার পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তাতে হয়ে যাচ্ছে আরও অসুবিধে, যেহেতু জামা কাপড় যদি ভেজা থাকে তাহলে কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই ভয়তেও আর জামা কাপড় ভেজাতে পারছি না। সব দিকেই অসুবিধা আর কি। তো যাই হোক, কালকে দেখো বড় দিকে বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলোকে সাজিয়ে ওইদিকে আগে রেখে দিলাম ঝুড়িতে। আবার ওই নিম পাতা নিয়ে এসছে কারখানার কাছের থেকে, বলছে এগুলোকে একটু কড়াইতে নেড়ে তারপরে গুঁড়ো করে রাখতে আর কি। ওই জন্য আমি আবার ভাবলাম কি যে তাহলে একটু ডাঁডির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে আর কি ধুয়ে তারপরে রোদে দিয়ে দিই, হালকা শুকিয়ে যাবে, তারপরে কড়াইতে নাড়া দেবো, তাহলে আর কি ভালো হবে, পাতাটা ধোয়াও হবে আর গুঁড়োটাও ভালো হবে, এই জন্য। আর এদিকে এসেছিলো আমার অর্ডার, তো আজকে যেহেতু পিক আপের ডেট ছিল, সেই কারণে এটাকে আগে প্যাকেজিং করে নিচ্ছি, আসলেই যাতে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি। যেহেতু এখন আমি নতুন নতুন করে ব্যবসা শুরু করেছি, তো দেখো রোজ দিন তো আর অর্ডার আসে না, ওই 2-1 দিন পর পর হয়তো একটা আসলো বা দুটো আসলো, এরকমভাবে আসে। আশা রাখছি আস্তে আস্তে করে হবে। তো যাই হোক, যদি একটাও আসে সত্যি সেটাও ভীষণ আনন্দের, যেহেতু নতুন একটা কাজ শুরু করেছি, আর সেটাতে যদি এরকম অর্ডার আসতে থাকে তাহলে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর তাহলেই মনে হয় যে না, কিছু হচ্ছে আর কি। আমি সবসময় চেয়েছিলাম যে আমি নিজে কিছু করব, নিজের বলে কিছু একটা ব্যবসা থাকবে, বা নিজে কোনো একটা কাজ করছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি, এমন আমি চেয়েছিলাম। তো দেখো, যেহেতু আমার বাচ্চা এখনও ছোট, দুটো মেয়ে, ওদেরকে দেখাশোনা করতে হয়, সংসারে কাজকর্ম আছে, তো বাইরের কোনো কাজে যাওয়ার মতন সময় বা কোনো পরিস্থিতি নেই। তো ঘরে বসে এখন আর কি যেই কাজ করা যায় আমাকে এখন সেটাই আর কি চেষ্টা করতে হবে। তো দেখো, ঘরে মেশিন করি, টিউশনি পড়াই, সেগুলো হচ্ছে টুকটাক কাজ, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি এই যে জামাকাপড়ের ব্যবসাটা শুরু করেছি, এটাই আমি চাই আর কি, যে আরও বড় হোক, এটা দিয়েই যেন আমি কিছু করতে পারি, সেটাই আমার ইচ্ছা আছে আপাতত। তো জানি না কতদূর কি করতে পারবো বা যেতে পারবো, সবটাই আর কি সময় বলবে। আর একটা বিষয় কি হয়েছে জানো তো, আমার কাঠের রান্নাঘরটাতে আমার অনেক কাঠ ছিল, তো আমি তো যেহেতু কাঠের রান্না করছিলাম না কিছুদিন, আমি রিসেন্ট একদম আমার রান্নাঘর থেকে কাঠগুলো এনে আমি আমার শাশুড়ির কাছে দিয়ে দিয়েছিলাম, যেহেতু উনি কাঠে রান্না করে। তো এখন কি হয়েছে, যেহেতু গ্যাসের এখন ভীষণ, জানোই তোমরা সবাই যে গ্যাসের এখন প্রচণ্ড অভাব, তো এখন আমার আবার কাঠে রান্না করতে হচ্ছে। তো আমি আমার শাশুড়িকে যে কাঠ দিয়েছিলাম, এখন তার থেকে আরও দ্বিগুণ আমার এখন নিয়ে আসতে হচ্ছে রান্না করার জন্য। তো সেখান থেকেই আমার শ্বশুর যেহেতু কাঠ কেটে কেটে রাখে, সেখান থেকেই আমি আবার কাঠ নিয়ে আসলাম, এখন কাঠেই রান্না করছি, বেশিরভাগটাই কাঠে রান্না করছি। যেহেতু গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস পাবো কি না তার কোনো ঠিক নেই, মেয়েদের টিফিন করে দিতে হয় স্কুলে যাওয়ার সময়, বা টুকটাক খাবার করার জন্য গ্যাসটা তো লাগেই।
ওই জন্য বেশি রান্নাগুলো এখন কাঠে রান্নায় আর কি চেষ্টা করি। তো আজকে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাক ভাজতে বসে পড়লাম। কালকে বাজার থেকে এই নোটে শাকগুলো নিয়ে এসেছিলো। আর এদিকে শাক ভাজবো, চিচিঙ্গা ভাজবো, আর আলু কলা রান্না করব। একদম পুরোপুরি নিরামিষ। আজকে একটু সময় ছিল না যে কই মাছ কেটে রান্না করব, সেই কারণে আর মাছ তুলিও নি আর কাটিও নি। বললাম আজকে পুরো নিরামিষই খাও। আর ওইদিকে আমার মেয়ের জন্য, বড় মেয়ে যেহেতু এইসব সবজি খায় না, ওর জন্য আবার ওইদিকে একটু আলু ভাজা দিতে হয়েছে, আলু সেদ্ধ দিতে হয়েছে। তো এই হয়েছে আজকে রান্না। তো তারপরে আর তোমাদেরকে দেখাতে পারিনি, এতটা ব্যস্তর মধ্যে আর কি। তারপর রান্না বান্না করে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সব কেচে দিয়ে এগুলো এখন মেলে দিলাম। আর এদিকে আমি আজকে মাথাটাও ঘষে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে এখন, তবু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জলটুকু ঝরে যাবে তারপরে তুলে এনে ঘরে রেখে দেবো। আর আজকে মেঘের যা অবস্থা, তাতে মনে হয় না জামা কাপড় কিছু শুকোবে। তো যাই হোক, জলটুকু ঝরলেই হবে, তারপরে ঘরে এনে মেলে দেবো, আবার কালকে বের করে রোদে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যাতে গন্ধটা না হয় তাহলেই হবে আর কি। আর তারপরে এখন করব খাওয়া দাওয়া। এখন প্রায় বাজে 3:30 4টে বেজে গেছে। মেয়েদের খেতে দিয়ে দিয়েছি আর বরকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখন জামা কাপড়গুলো মেলে গিয়ে তারপরে নিজে খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার ভিডিও বানাতে আর কি আরও উৎসাহ লাগবে। ধন্যবাদ।